নেক্সট টাইপ অফ ফাংশন যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনস। খুব সিম্পল ট্রিগোনোমেট্রিক ফাংশনস। বেসিক্যালি আমরা জাস্ট ট্রিগোনোমেট্রিক ফাংশনের প্লটটা করব, তার বেশি কিছু না। y = sin x, এই ফাংশনটা না অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং। আর ফিজিক্সের কিছু টপিকে শুধু y = sin x কেন বলবো, y = cos x। ইনফ্যাক্ট এইটাকে একটুখানি একটু কমপ্লিকেট করে ফেলা যায়। আমি কয়েকটা জিনিস বলি। যদি সাইন এক্স এর জায়গায় এটা হতো sin 2x, বা sin 5x, বা ইন জেনারেল sin kx, তাহলে সাইন এক্স এর সাথে এই sin kx ফাংশনটার ডিফারেন্স কোথায়, এটা মাথার মধ্যে যেন একদম ক্লিয়ার থাকে, সেইটা একটুখানি এখন বোঝাবো। নেক্সট, সাইন এক্স এর আগে কি আছে এখানে, 1 × sin x। এটা এরকমও হতে পারো 3 sin 2x হতে পারতো, বা ইন জেনারেল a sin kx হতে পারতো। তাহলে সাইন এক্স এর সাথে a sin kx এর ডিফারেন্সটা কোথায় আমার বোঝা দরকার। আরো কিছু হতে পারতো। এটা বেসিক্যালি sin of x + 0। আমি এখন বলে যাচ্ছি, হ্যাঁ। x + 0 মানে জিরোটা একটা কনস্ট্যান্ট, এই ফর্মে রয়েছে। এটাতে এরকমও হতে পারতো a sin of kx প্লাস, এরকম একটা ডেল্টা লিখলাম আমি। এর খুব ইম্পর্টেন্ট ইন্টারপ্রিটেশন আছে কিন্তু এগুলোর, স্পেশালি ফিজিক্স এর ক্ষেত্রে। এই জিনিসটা কিন্তু ফিজিক্সের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, তাই এটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে জাস্ট সিম্পলি y = sin x, তার সাথে a sin kx + ডেল্টা, এর কি ডিফারেন্স সেইটা মাথার মধ্যে থাকতে হবে। যেটা বলতে চাইছি, এই এক্স এর সাথে যে নাম্বারটা মিশে আছে সেইটা, এই বাইরে যে নাম্বারটা আছে সেইটা, আর এই যে নাম্বারটা অ্যাড হচ্ছে সেইটা, এইগুলোর কি ফিজিক্যাল সিগনিফিকেন্স, আর কি ফাংশনটার ওপর কি তার প্রভাব, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। কারণ সিম্পল হারমোনিক মোশন, ওয়েভস, সেটা সাউন্ড ওয়েভস হোক, লাইট ওয়েভস হোক, নর্মাল ওয়েভস হোক, সমস্ত জায়গায় এই কনসেপ্টটা না ফিরে ফিরে আসবে। এটা ভালো করে বুঝতে হবে। সিমিলারলি কসেক্স এর ক্ষেত্রেও একদম সেম। ঠিক আছে, আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে যেমন y = x² দিয়ে শুরু করেছিলাম, সিমিলারলি এখানেও আমরা সিম্পলি y = sin x দিয়ে আগে শুরু করছি। আমরা আগেই যেটা করে ফেলেছি, আমরা আগে ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে y = sin x, এর ডোমেন কি আমরা জানি। এর ডোমেন হচ্ছে -∞ to +∞, যা খুশি ভ্যালু নিতে পারে। আমরা সাধারণত যখন ফাংশন ফর্মে লিখি তখন এই অ্যাঙ্গেল, এক্সটা তো অ্যাঙ্গেল, এক্সটাকে আমরা রেডিয়ান্সে রিপ্রেজেন্ট করি। এর রেঞ্জ কত আমরা জানি, এর রেঞ্জ কিন্তু -1, 1। -1 থেকে 1 এর বাইরে এ যায় না। সিমিলারলি y = cos x, অ্যাবসলিউটলি সেম, কোনো ডিফারেন্স নেই। সেক্ষেত্রেও আমরা এক্স কে রেডিয়ান্সে রিপ্রেজেন্ট করি, তার ডোমেন -∞ থেকে +∞, রেঞ্জ -1 থেকে +1। y = tan x এর ক্ষেত্রে কি হয়, এটা আমি এখনই বলছি না। আমি sin x cos x ডিসকাস করে নিই, এটা হোমওয়ার্ক থাকবে। সিমিলার লাইনে tan x কে ভাবতে হবে আগে। আমি পুরো sin x cos x আগে ডিসকাস করে নিই।
যদিও টেন এক্স এই ফাংশনটা ফিজিক্সে অত লাগে না, বেশি লাগবে সাইন এক্স আর কস এক্স। ঠিক আছে, এবারে এই সাইন এক্স ফাংশন বা এই কস এক্স ফাংশনের রুট কটা? রুট মানে সাইন এক্স ইকুয়ালস টু জিরো। এর রুট কটা? প্রচুর, তাই না? এক্স ইকুয়াল টু জিরোতে সাইন এক্স জিরো, এক্স ইকুয়াল টু পাই মানে 180 ডিগ্রিতে জিরো, 2 পাই জিরো, 3 পাই জিরো, এরকম করে আমি প্রচুর বার করতে পারি। ইনফ্যাক্ট নেগেটিভ সাইডেও প্রচুর পয়েন্ট আছে, প্রচুর এক্স এর ভ্যালু আছে যেখানে ওয়াই জিরো। তার মানে এখানে ইনফাইনাইট রুটস। কিন্তু এই যে বললাম 0 পাই, 2 পাই, 3 পাই, এর মধ্যে একটা প্যাটার্ন আছে। আমরা দেখবো প্যাটার্নটা কি। অঙ্ক দিয়ে কম, ভিজুয়ালি দেখবো বেশি। ঠিক আছে, আমরা রিয়েল ভিজুয়ালাইজ করব এই ফাংশনটা কেমন হয় একটু পরে। সেম ওয়াই ইজ ইকুয়াল টু কস এক্স এর ক্ষেত্রেও সেম, কোনো ডিফারেন্স নেই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স আর কস এক্স দুটো ফাংশন কি অ্যাবসলিউটলি সেম? কোশ্চেন, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স আর কস এক্স ফাংশন এখন যদি যা দেখলাম সব সেম, কোনো ডিফারেন্স আছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু কস এক্স ফাংশনের মধ্যে? এক্স ইকুয়ালস টু জিরোতে সাইন এক্স জিরো, কস এক্স 90 বা ওয়ান, পাই বাই ওয়ান, টু। পাই বাই টুতে জিরো। হ্যাঁ, সেটাই বলছি। ওকে ওকে ওকে, এক্স ইকুয়ালস টু পাই বাই টুতে এক্স্যাক্টলি অপোজিট। মানে ব্যাপারটা যেমন যেন এরকম, সাইন এক্স যখন জিরো, কস এক্স তখন ম্যাক্সিমাম, আবার কস এক্স যখন জিরো, সাইন এক্স তখন ম্যাক্সিমাম। কিছু একটা ব্যাপার আছে দুজনের মধ্যে। আরো একটা জিনিস বলি, এই সাইন এক্স কস এক্স এগুলো না, এগুলোকে বলা হয় পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন একটা খুব ইম্পর্টেন্ট টাইপ অফ ফাংশন। আমি জাস্ট এখন টার্মটা ইউজ করলাম, পিরিয়ডিক ফাংশন খুব ডিটেলে যাব না, জাস্ট সাইন এক্স আর কস এক্স এর রেসপেক্টে ব্যাপারটা এখন এই মুহূর্তে বলবো। এগুলো পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন কেন? কারণ এর ভ্যালুগুলো না রিপিট করে করে আসে। সাইন এক্স এর ভ্যালুটা ওয়ান, আমি প্রচুর জায়গা পাচ্ছি যেখানে সাইন ওয়ান রিপিট করে করে আসছে। সাইন এক্স এর ভ্যালু যদি জিরো, কোথায় হচ্ছে? জিরোতে হচ্ছে, পাইতে হচ্ছে, 2 পাই হচ্ছে, রিপিট করে করে আসছে। আর কতক্ষণ ইন্টারভাল, কত ইন্টারভালে রিপিট করবে সেটাও কনস্ট্যান্ট। আমি সাইন এক্স এর ফাংশনটা আমি অ্যাকচুয়াল প্লট, আমি এখানে প্লট না, অ্যাকচুয়াল প্লট আমি দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এই যে গ্রাফটা প্লট করা হয়েছে, এই গ্রাফটাই হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ। ওপরে একটা কোণে দেখা যাচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স লেখা আছে এখানে, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ। এটা হয়তো দেখে মনে হচ্ছে না আচ্ছা, একটা জিনিস কি মনে হচ্ছে যে গ্রাফটা খুব চ্যাপ্টা সরু। এটা কিন্তু আমি কিরম স্কেলটা নিয়েছি এক্স এর তার উপরে, এটাকে আমি যদি স্কেলটা লক্ষ্য করা যাচ্ছে এখানে 5, 10, 15 এগুলো লেখা আছে। এই স্কেলটাই যদি আমি আপ টু 10 অব্দি দেখাতাম তাহলে এটা স্প্রেড আউট হয়ে যেত, এটা ওই ওয়েভটা আরো খুব সুন্দর আরো দেখতে লাগতো। কিন্তু আমি পারপাসফুলি একটু চ্যাপ্টা করেছি কারণ কয়েকটা জিনিস আমাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে সাইন এক্সটা একটা ওয়েভের মতো ফাংশন, এটা সাইন এক্স এর প্লট লিখছি আমি এখানে। একদম একটা ওয়েভের মতো, ওয়েভ। এই গ্রাফটা থেকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু
এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এই ভ্যালুটাকে কখনো পার করছে না। আর সেই ভ্যালুটা কত? ওয়ান। 1। সিমিলারলি একটা মিনিমাম আছে, মিনিমামটা হচ্ছে -1। এর মধ্যেই গ্রাফটা যাচ্ছে। এবারে x = 0-তে y = 0। ইনফ্যাক্ট এই গ্রাফ থেকে আমরা বলতে পারি কোনটা কোনটা রুট। এটা একটা রুট, এটা একটা রুট, এটা একটা রুট, এটা একটা রুট, এটা একটা রুট। প্রচুর রুট, আরো অনেক রুট আছে, যত ওইদিকে যাব রুট। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, ফাংশনটা কি নিজেকে রিপিট করছে না? রিপিট করছে, তাই না? আমি যদি একটা সাইকেল নিই, এইখান থেকে এই যে সবুজ করে দিচ্ছি, যেটা আমি উঠলো, নামলো, নেগেটিভে গেল, এসে আবার ফিরে এলো একটা জায়গায়, যেটুকু আমি গ্রিন করেছি, বোঝা যাচ্ছে? একটু ডিপ করি গ্রিনটাকে। এই যে পোর্শনটা, এইটাই যেন রিপিট করে করে রিপিট করে করে যাচ্ছে। মানে এইটুকু পোর্শনকে যদি আমি স্টাডি করে নিই, এই জিনিসটাই নিজেকে রিপিট করে করে যাচ্ছে একটা সেম ইন্টারভালে। এই যে বক্সের মধ্যে যে পোর্শন গুলো দিয়েছি, সেগুলো সব একে অপরকে রিপিট করছে। এই জন্য আমি বলছিলাম এটা একটা পিরিয়ডিক ফাংশন। বোঝা যাচ্ছে পিরিয়ডটা, মানে রিপিট করছে, সেটা বোঝা যাচ্ছে গ্রাফটা দেখে। এবার রুট গুলোতে আবার ফিরে আসি। প্রথম যে রুটটা 0, নেক্সট রুটটা আমরা কি জানি কততে sin 0 হয়? পাইতে, তাই না? এখানে এটা পাই, কি পয়েন্টটা, পাই এর ভ্যালু কি? 3.14। এই পয়েন্টটা কিন্তু 3.14, ঠিক আছে? হ্যাঁ। সিমিলারলি নেক্সট পয়েন্টটা এটা, এটা 6.28। এরম ভাবেই যাচ্ছে রুটস। ক্লিয়ার? এইটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। নেগেটিভ সাইডেও আছে, পজিটিভ সাইডেও আছে। আমি যেটা করব এখন সেটা হচ্ছে, এটা তো y = sin x এর গ্রাফ। যেই জিনিসগুলো তখন বলছিলাম, যে এর সঙ্গে একটা কিছু মাল্টিপ্লাই হয়ে গেলে কি হবে, এখন জাস্ট জিনিসটাকে না ভিজুয়ালি মাথার মধ্যে রাখা। পরে আমি আরো ভালো করে এক্সপ্লেন করব যখন সেই পার্টিকুলার টপিকটার মধ্যে ঢুকবো তখন। যদি y = 3 sin x হয়, তাহলে কি হবে? প্লট করি। আমি একটা, এখানে একটা অ্যাড করব, আমি একটা প্লট y = 3 sin x। এই লালটা কিন্তু অরিজিনাল গ্রাফটা, যেটা y = sin x, আর কালোটা হচ্ছে 3 sin x এর গ্রাফটা। আমি কি করলাম, অ্যাক্সিস স্কেলটা একটু চেঞ্জ করলাম। দেখা যাচ্ছে কি হচ্ছে, দুটো গ্রাফ কিন্তু একদম সেম, জাস্ট ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, জানো? টেনে ওকে বড় করে দিয়েছে। এই থ্রিটাকে বলা হয় হচ্ছে অ্যামপ্লিচুড। ওয়েভসে যে অ্যামপ্লিচুড হয়, ম্যাক্সিমাম ভ্যালু y = sin x এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত? 3। তার মানে y = a sin x যদি হয়, তার ম্যাক্সিমাম ভ্যালু হবে a, মিনিমাম ভ্যালু হবে -a। ক্লিয়ার গ্রাফটা থেকে? রুটস কিন্তু একদম সেম, রুটে কোনো চেঞ্জ নেই।
এবারে নেক্সট আমরা দেখাই y ইজ ইকুয়াল টু সাইন এক্স, আর আরেকটা দেখাবো y ইজ ইকুয়াল টু সাইন অফ 2x। লালটা হচ্ছে আমার অরিজিনাল, ব্ল্যাকটা, ব্ল্যাকটার কি কালার চেঞ্জ করতে হবে না? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ব্ল্যাক ওয়েভটা বা ব্ল্যাক বোঝা ফোর্সটা? যাচ্ছে। বোঝা যাচ্ছে তো? কি তফাৎ হয়েছে? তার রুট গুলো আলাদা হয়ে গেছে, অ্যামপ্লিচিউডটা সেম আছে, রুট গুলো আলাদা হয়ে গেছে, ওভারঅল গ্রাফটা আরো সরু হয়ে গেছে। মানে বেসিক্যালি যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে পিরিয়ডিসিটি হ্যাজ চেঞ্জড। অরিজিনাল গ্রাফটা যেই পিরিয়ডে চেঞ্জ করছিল নিজেকে, বা যেই পিরিয়ডে রিপিট করছিল নিজেকে, এখন সেই পিরিয়ডটা বেড়ে গেছে, আরো তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, তাই না? আমি যদি বলি অরিজিনাল গ্রাফটা চেঞ্জ করছিল নিজেকে 2 পাই ইন্টারভালে, 2 পাই পরে ভ্যালুগুলো রিপিট করছিল, মানে আমি যদি ওই r, অল সাইন ট্যান কস এর যে কোয়াড্রেন্ট, এখানে 0, এখানে π/2, এখানে পাই, এখানে 3π/2, তারপর 2 পাই, সেখান দিয়ে যদি ভাবি সাইন এক্স এর ভ্যালুগুলো রিপিট করছিল, কমপ্লিটলি রিপিট, একটা ফুল সার্কেল ঘোরার পর sin 2x তার স্পিডটা ডাবল হয়ে গেছে, পাই পরেই নিজেকে রিপিট করছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তার মানে আমার ইন জেনারেল যদি ফাংশনটা y ইজ ইকুয়াল টু সাইন অফ কে এক্স হয়, অরিজিনাল ফাংশনটা 2 পাই এ রিপিট করছিল, এ নিজেকে রিপিট করবে 2 পাই/কে, মানে এক্স এর আগে যে ভ্যালুটা আছে সেটা 2 পাই কে সেটা দিয়ে ডিভাইড করবে, সেইটা তার রিপিটিটিভ পিরিয়ডিসিটি, মানে পিরিয়ডটা হয়ে যাবে 2 পাই/কে। যেমন sin 2x এর ক্ষেত্রে পিরিয়ডটা হচ্ছে 2 পাই/2, মানে পাই। যদি সাইন কে এক্স হয় তাহলে 2 পাই/কে। ক্লিয়ার? এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়, এটা ম্যাথমেটিক্স ক্লাসে ডেফিনেটলি করবি। এর পিরিয়ড বার করা কত এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস ম্যাথমেটিক্স এর জন্য, প্লাস ফিজিক্স এর জন্য। এই পিরিয়ড খুব ক্লিয়ার রাখতে হবে নিজেকে, ভিজুয়ালিও ক্লিয়ার রাখতে হবে, অঙ্কের দিক থেকেও ক্লিয়ার রাখতে হবে। ওকে, নেক্সট, ফাইনালি আর একটা জিনিস যেটা বাকি থাকলো সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু সাইন এক্স, অরিজিনাল ফাংশনটা, এটা যদি হয় সাইন অফ এক্স প্লাস সামথিং, প্লাস সামথিংটা আমি যা খুশি ভ্যালু নিতে পারি, আমি π/2 নিচ্ছি, ঠিক আছে? আমি ইচ্ছা করে π/2 নিলাম। আমি সাইন অফ এক্স প্লাস π/2 কে আমি প্লট করব। লালটা হচ্ছে আমার অরিজিনাল, কালোটা হচ্ছে আমার নতুন, কালোটা হচ্ছে সাইন অফ এক্স প্লাস π/2। কি হয়েছে যেন একটু সরে গেছে গ্রাফটা, তাই না? হ্যাঁ, এই প্লাসটার এফেক্ট হচ্ছে একটা শিফট, এটাকে বলে ফেজ শিফট। গ্রাফটাকে একটু সরিয়ে দেয়, মানে ফেজ, বা এটাকে বলে ফেজ কনস্ট্যান্ট, এর এফেক্ট হচ্ছে ফেজ শিফট, এটাকে বলে ফেজ কনস্ট্যান্ট। এটা ইলেকট্রিসিটি, মানে অল্টারনেটিং কারেন্ট, ওয়েভস, এগুলোতে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটার মানেটা কি? এক্স ইকুয়ালস টু জিরোতে অরিজিনাল ফাংশনটার ভ্যালু ছিল 0, এখানে এক্স ইকুয়াল টু জিরোতে আমি এমন ভাবে ফেজটা নিয়েছি যে এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনটার ভ্যালুটা ম্যাক্সিমাম। এটা কিন্তু স্পেশাল কেস, নট অলওয়েজ, এটা সবসময় হবে না। এই π/2 হলেই এটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু জিরোতে
ওয়াই এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয়ে গেছে। আমি একটা অন্য ভ্যালু নিই, আমি 1.5706 না নিয়ে আমি এটাকে নিচ্ছি 0.5। এবার কি হলো, ফেজ ফেজ ডিফারেন্সটা কমে গেছে। আগে যত ফেজ ডিফারেন্স ছিল, এখন এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা রিডিউসড, তাই না? আর হ্যাঁ, হ্যাঁ, এক্স ইকুয়াল টু জিরোতে, এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াই এর ভ্যালুটা কি একটা 0.5 ধরনের কিছু একটা ভ্যালু বেরোচ্ছে। তাহলে ওই এক্স প্লাস সামথিং, এখানে যে এক্স প্লাস এই যে 0.5, এর এফেক্টটা হচ্ছে গ্রাফটাকে একটু সরিয়ে দেওয়া। ঠিক আছে, এটাকে বলে ফেজ কনস্ট্যান্ট। আর এক্স ইকুয়াল টু জিরোতে গ্রাফটার কত ভ্যালু, সেইখান থেকে ফেজ কনস্ট্যান্টটা নির্ভর করে। বোঝা গেছে? আমি এবারে কস এক্স এর গ্রাফটাও একটু দেখাই। কস এক্স এর গ্রাফটা যে আঁকবো না, একটু আগেই যে গ্রাফটা এঁকেছিলাম তার সঙ্গে খুব সিমিলারিটি পাওয়া যাবে। এটা হচ্ছে কস এক্স এর গ্রাফ, ব্ল্যাকটা। আর কস এক্স এর গ্রাফটা ওই সাইন এক্স, মানে কস এক্স আর সাইন এক্স এর মধ্যে রিলেশনটা হচ্ছে জানো, এই ব্ল্যাকটা তো ওয়াই ইজ ইকুয়াল টু কস এক্স, আর রেডটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স। দুটোর মধ্যে রিলেশন কিন্তু ওই একটা ডিফারেন্স ইন পিরিয়ড বা একটা শিফট, একটা ফেজ ডিফারেন্স আছে দুজনের মধ্যে, পিরিয়ড না, একটা ফেজ ডিফারেন্স আছে দুটোর মধ্যে। আর সেই ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট, ইনফ্যাক্ট সেই ফেজ ডিফারেন্সটা হচ্ছে পাই/2। বোঝা যাচ্ছে? এক্স ইকুয়ালস টু জিরোতে কস এক্স এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম 1, তখন সাইন এক্স এর ভ্যালু 0। তারপরে যখন এক্স যখন ম্যাক্সিমামে, সাইন এক্স যখন তারপরে ম্যাক্সিমামে পৌঁছালো, তখন কস এক্স এর ভ্যালু 0। বোঝা যাচ্ছে? এটা কস এক্স এর ভ্যালু যখন সাইন এক্স ম্যাক্সিমামে পৌঁছেছে। এরপর হ্যাঁ, যখন বুঝতে পারছি। আবার, হ্যাঁ প্রশ্ন আছে কোনো? বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। তারপর সাইন এক্স যখন আবার জিরোতে নেমে এলো, তখন কস কিন্তু উল্টো দিকে -1। তারপর সাইন এক্স যখন আবার -1 হলো, তখন কস এক্স হয়ে গেল 0। একটা জিনিস লক্ষ্য করছিস, দুটোর পিরিয়ডিসিটি সেম। সাইন এক্স নিজেকে রিপিট করছে যতটা ইন্টারভ্যালে, মানে যতক্ষণ পর সাইন এক্স নিজেকে রিপিট করছে, কস এক্সও কিন্তু সেম ভাবে নিজেকে রিপিট করছে। দুজনের পিরিয়ড কিন্তু 2π, দুজনেই কিন্তু 2π পিরিয়ডে নিজেকে রিপিট করছে। কিন্তু সাইন এক্স আর কস এক্স এর মধ্যে ফেজের ডিফারেন্স আছে পাই/2। ক্লিয়ার? এটা কিন্তু কমপ্লিকেটেড জিনিস, অত সহজ নয়। মানে কমপ্লিকেটেড থেকেও মানে এটাকে মাথার মধ্যে গ্রাস্প করতে একটু টাইম লাগে। এই ভিডিওটা বারবার দেখিস, আরো ক্লিয়ার হবে। এই মুহূর্তে আর নিজেকে ভাবতে হবে, ছবিগুলো এঁকে ডিফারেন্ট ভ্যালু নিয়ে নিজেকে ভাবতে হবে। বোঝা যাচ্ছে কি? তো কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নেই কোনো, বুঝতে পেরেছি এটা। ওকে, ঠিক আছে, এইটুকুই। ট্যান এক্সটা, আচ্ছা ট্যান এক্সটা একটা প্লট করি, হ্যাঁ একটু ট্যান এক্সটা প্লট করি। যদিও হ্যালো। ট্যান, হ্যাঁ। এইটা যদি y ইকুয়ালস টু সাইন 2x হতো, হুম। আর y ইকুয়ালস টু কস 2x হতো, ওকে। তাহলেও তো এই ইন্টারভেল যেটা থাকতো সেটা তো সেম থাকতো। ইন্টারভাল যা থাকতো, না, ইন্টারভালটা ডাবল হয়ে যেত, যদিও কনস্ট্যান্ট থাকতো কিন্তু ডাবল হয়ে যেত। দেখাচ্ছি তাহলে, ভালো প্রশ্ন, গুড কোশ্চেন, দেখা যাক। এখানে ইন্টারভালটা কত, এখানে ইন্টারভালটা হচ্ছে এই লেন্থটা। এই লেন্থটা একটুখানি ভালোভাবে একটু নোট করে রাখ, হ্যাঁ।
কারণ আমি যে চেঞ্জ করবো না, গ্রাফিক্যালি ওটা বোঝা যাবে না অতটা। ডিস্টেন্সটা কত, এটা যদি এইখান অব্দি 5, তার মানে এটা আড়াই, এটা মোটামুটি 1.25 এর মতো ডিস্টেন্স ধর। ঠিক আছে, ওই ডিস্টেন্সটা মোটামুটি 1.25 এর মতো। ওকে। ঠিক আছে। ওকে, আমি পুরো ডিলিট করে দিচ্ছি এটাকে, গ্রাফটাকে আমি চেঞ্জ করে এটাকে করব cos 2x, আর ওটাকে করব sin 2x। আমি একটা জিনিস ভুল বলেছিলাম, ডাবল না, হাফ হয়ে যাবে। আচ্ছা, রেডটা হচ্ছে sin x, এখানে আমি আহ থাক, রেডটা হচ্ছে sin x, আর ব্লুটা হচ্ছে cos x। এদের মধ্যে ডিস্টেন্সটা ছোট হয়ে গেছে না আগে যা ছিল, ইনফ্যাক্ট 1.25 এর অর্ধেক হয়ে গেছে আরো। হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। সেটা কেন, সেটা একটু ম্যাথমেটিক্স দিয়ে ভাববি, হোমওয়ার্ক থাকলো, না পারলে আমি হেল্প করব। যে sin 2x আর cos 2x এর মধ্যে যে ফেজ ডিফারেন্স, এটা হোমওয়ার্ক থাকলো। দুটো কোশ্চেন, কোশ্চেন ওয়ান হচ্ছে sin x আর cos x এর মধ্যে কত পিরিয়ড ফেজ ডিফারেন্স, আর sin 2x আর cos 2x এর মধ্যে কত ফেজ ডিফারেন্স। আচ্ছা, আমি একটু tan x এর ফাংশনটা, গ্রাফটা একটু আঁকবো বলছিলাম। এবার একটা অদ্ভুত জিনিস হলো না, এগুলো কিন্তু সব করা tan x এর গ্রাফ। এর শেষ কোথায় আমি জানি না। আমি একটা কাজ করি, গ্রাফটাকে অনেক বড় করে দিই, -10 থেকে 10 অব্দি দেখাই। এবার একটু হয়তো বেটার দেখা যাচ্ছে। এটাতে বোধহয় ট্যান এর ভ্যালু ইনফিনিটি হয়ে যায় বলে এরকম আসছে। কারেক্ট। কিন্তু এবার মানে এরকম কি, এই যে এইটা এইটা গ্রাফটা নাকি এইটা গ্রাফটা, এর একটা লাফ হচ্ছে, মানে এটা কি কোনো ইয়ে নেই, কোনো কি লিঙ্কড? মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা, কিন্তু এটা একে একটা ভালোই হলো, একটা জিনিস বোঝাতে পারবো। এই যখন এদিকে যাচ্ছে এটা তো ওপর দিকে উঠছে, আর এটা আসছে এই দিক থেকে। তাহলে এই যে এটার সঙ্গে এইখানে কি কোনোভাবে লিঙ্ক আছে? এটা নেই। এটা হচ্ছে কোশ্চেন, কোশ্চেনটা বোঝা যাচ্ছে? মানে এটা কি একটা হ্যাঁ, কন্টিনিউয়াস লাইন? এই যে আমি এখানে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি, প্রশ্ন হচ্ছে এগুলো আলাদা আলাদা লাইন না এগুলো কন্টিনিউয়াস লাইন, এইটা হচ্ছে প্রশ্ন। মনে হচ্ছে কন্টিনিউয়াস। মানে মনে হচ্ছে লিঙ্ক আছে কোথাও, আমি যদি আরো বড় করি তাহলে কোথাও একটা লিঙ্ক পাওয়া যাবে, দেখি একটু করি। আমি এটাকে -100 থেকে 100 করছি, কোনো লাভ হলো না মনে হচ্ছে। হলো কি কোনো লাভ? জাস্ট তলার জায়গাটা ফ্ল্যাট, এই জায়গাটা খুব ফ্ল্যাট হয়ে গেল, তারপর সাই করে উঠে চলে গেছে, বা নিচ থেকে সাই করে এসছে। তাহলে এটা লিঙ্ক হবে কোথায়? এইখান থেকে ক্যালকুলাসের একটা ফান্ডা আছে, কন্টিনিউইটি। আমরা করব মোস্ট প্রবাবলি নেক্সট ক্লাসেই, এটা নিয়ে অল্প ডিসকাস করব, বা কয়েকদিনের মধ্যেই করব আর কি। কন্টিনিউইটি, এই লাইনটা কি কন্টিনিউয়াস নাকি কন্টিনিউয়াস নয়? যেমন আমি যদি এই পয়েন্টটা দেখি, এইখানে ফাংশনটা কন্টিনিউয়াস, কারণ লাইনটা স্ট্রেট এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস। কিন্তু এই যে পয়েন্টটা, যে ডটটা দিলাম, এইখানে কি কন্টিনিউয়াস? কারণ এই রেড পয়েন্টটার একটু বাঁ দিকে দেখলে আমি দেখতে পাচ্ছি ফাংশনটা উপর দিকে উঠছে, আর একটু ডান দিকে দেখলে দেখতে পাচ্ছি আমি ফাংশনটা নিচ থেকে কোথা থেকে আসছে। মানে ওপর দিকে যেখানে উঠে গেছে সেখান থেকে এপাশে এলো কি করে? আমি কি বোঝাতে পারছি? মানে গ্রাফটা তো মানে এটা 3 ডাইমেনশন হলে আর কি। 3 ডাইমেনশন তো হতে পারে না, না, কারণ আমার দুটো ভেরিয়েবল, এক্স আর ওয়াই, 3 ডাইমেনশন তো আবার হতে পারে না। মানে ওই লাইনটা পিছন দিয়ে ঘুরে আবার এসছে কিনা এরকম টাইপের। পিছন, এখানে পিছনের কোনো ব্যাপারই নেই,
মানে আমি বলতে চাইছি, আমরা এরকম যদি আমরা স্কেলটাকে যদি বড় করতে থাকি, এখন -100 থেকে 100 অব্দি দেখাচ্ছি, এটা যদি আমি -1 লাখ থেকে 1 লাখ অব্দি দেখাই, তাহলেও কি আমরা ওপর থেকে কোনো একটা সময় ও নিচে নেমে এসে আবার নিচ থেকে উপরে উঠেছে এরকম কি পাবো? এইটা হচ্ছে আমার প্রশ্ন। না, সেইটা হবে না মনে হচ্ছে। সেটা যদি না হয় তাহলে লাইনটা কন্টিনিউয়াস হবে কি করে? পিছন দিয়ে আসার কোনো জায়গাই নেই। এটা 2 ডাইমেনশনাল গ্রাফ। ওকে, আমরা সেটা দেখবো একটু পরে। অ্যাকচুয়ালি আসে না এই ধরনের, এই লাইনটা কন্টিনিউয়াস নয়। এটা এই জন্য 10x একটা কন্টিনিউয়াস ফাংশন নয়, এটা ডিসকন্টিনিউইটি আছে। কোথায় ডিসকন্টিনিউইটি আছে? π/2, -π/2, আবার 3π/2, এই সমস্ত পয়েন্টে 10x এর ডিসকন্টিনিউইটি আছে। এটা 10x এর গ্রাফ। cot x এর গ্রাফটা এক্স্যাক্টলি সেম, জাস্ট একটাই তফাৎ, সেটা হচ্ছে ওটাও শিফট করে যায়। 10x যেরকম গেছে, কটেক্সটাও সেরকম শিফট করে যায় একটুখানি। মানে সাইন এক্স আর কস এক্স এর মধ্যে যেমন একটা শিফটিং এর ব্যাপার ছিল, সেমনি একটা ফেজ ডিফারেন্স ছিল, সেরকম ট্যান এক্স আর কট এক্স এর মধ্যেও একটা শিফটিং এর ব্যাপার আছে। দেখাই, কট এক্স এর গ্রাফটাও আঁকি। লালটা হচ্ছে ট্যান এক্স, আর নীলটা হচ্ছে কট এক্স। ট্যান এক্সটা আগে কিরকম ছিল? এরম ট্যান এক্স ছিল, সেটাই আছে। আর কট এক্সটা হচ্ছে এইরকম। ঠিক আছে। হ্যাঁ, এখানে মানে কি বলবো, ওই ফেজ শিফটিং এর ব্যাপারটা ওরকম না, মানে রিপিটিটিভ নয় আর কি। সাইন এক্স আর কস এক্স এর গ্রাফটা এক্স্যাক্টলি সেম ছিল, জাস্ট ওই ফেজ শিফটিং এর ব্যাপারটা ছিল। এখানে কিন্তু তা নয়, গ্রাফটার ফর্মটাও ডিফারেন্ট। আর একটা হোমওয়ার্ক থাকলো, সেটা হচ্ছে সাইন এক্স এর যে পিরিয়ডিসিটি আমি বললাম 2π, এটা প্রুফ করতে হবে। আর সাইন কে এক্স এর পিরিয়ডিসিটি যে 2π/k, সেটা প্রুফ করতে হবে। সিমিলারলি কস এক্স এর ক্ষেত্রেও নোট করে রাখ, এটাও একটা হোমওয়ার্ক থাকলো। ওকে, এনাফ ট্রিগোনোমেট্রিক ফাংশন বোঝার জন্য আপাতত।